একা একা অবশ্যই আম বানাই খেতে ভালো লাগে না, এই জন্য আজকে আবির নিয়ে খাবো। ও আবার টক খায় না, আর ওর বাবা আবার বাসায় খায় না। আমি টক খাই খাই খাই। বাবা তুমি তো ওগুলো টক খাবে। আমার কাছে লাল চিনি আছে। আমার কাছে লাল চিনি আছে। আমার কাছে চিনি বানানোর পাউডার আছে। এই কফি রেখে এই মেমো পড়ে চিনি পরে এটা পরে ওই দেখো দেখতে পরে তোমরা বলতে বলছে না আমি চান করব। সাউন্ড কমাইলে হবে না আবির, তুমি ওই কাশন দিতে দাও। আমি আপু তোমার কাজ আছে, তুমি কি কি কাজ করবে? এদিকে আসো, শোনো আমি বলবো। তুমি ওই কাশন নিয়ে আসবা, মরিচ নিয়ে আসবা, তারপর লবণ নিয়ে আসবা। ছেলে মোবাইল ছাড়া কিছু বটি এইভাবে না ধরলে বটি সরিয়ে যায়। বাড়ি যখন ছিলাম তখন কলা বানাই খাইতাম, আম মাহাই খাইতাম, আমাদের এই এলাকায় মাহাই তো সবকিছু মাখাই খাইতাম। একটু একটু বাকি পাইতাম, ওইটাই ভালো লাগছে। এখানে কি সবই নিজের একা খাওয়া গেছে। কতবার যা আম কিনছে, ডাল রান্না করে ধুয়ে ধুয়ে তারপর আবার নষ্ট হয়ে যায়, একা একা খাওয়া হয় না। একটা আম কতগুলো আছে? রান্না করে লবণ করে খাবো। বলে দিচ্ছে আমি ক্যালেন্ডারে ঘিরে দিয়ে দিচ্ছি। জিপাই পাইছে ওই মনে তো কাজ করি। সবকিছু দিচ্ছে এখন মিক্স করে সবগুলো। আমরা তো আসলে আসলে গ্রামে যদি থাকতাম এইটুকু নাম কত জনে খাইতাম, ভাগেই করতাম না। আর একা একা খাইতে কোনো মজা আছে? ওই যে খাইনি খাইনি এত খুব খাইছে আর এখন খাই খাই না। আর বাবা তো নাই বাসায়, আর বাবা শুক্রবার থাকে বাসায়, এই শুক্রবার আর আম খাওয়ার সময় থাকে কাজ বাজ বাইরে খাওয়া দাওয়া হয় না। গ্রামের রোদের মধ্যে এসে আসলাম, গ্রামে গেলে এমনি মজা হয়েছে। পানি
আমি যখন ধুয়ে নিয়েছি পানিটা নিয়ে এসেছিলাম পানিটাই যাবো কাকু বসে বলছিল